মরণ জ্বালায় এই কালিমার রৌশনীতে কবর হবে ও জ্বালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ Allah, 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 Allah. Allah, 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 Allah. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী জেলা নারায়ণগঞ্জ এনায়েতনগর ইউনিয়নের যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে মহতি বরকতি তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ হাসির মাদর বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এ.কে.এম. ইব্রাহিম বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, দূর-দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে করুণার আবরণে আনন্দিত করে জালিসুর রহমান বিশুদ্ধ চুপায়ের বাগানে জান্নাতের বাগবাগিচার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে শুকরগুজার হয়ে কালিমাতুল শুকর করি আলহামদুলিল্লাহ। আর ওয়াসসালামু বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক পথহারা মানুষের পথের দিশারি, সর্বকালের সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, মক্কার মতি, মদিনার জ্যোতি, পরপারের সাথী, দুজাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে আলেমদের সুহবতে গুনাহ মাফের এই মাহফিলে, আমার যুবক প্রিয় বন্ধুদের আয়োজনে এই মাহফিলে আল্লাহ আমাদেরকে হাজির করে আমরা যে আল্লাহকে ডাকতে পারলাম, স্মরণ করতে পারলাম, ইয়াদ করতে পারলাম, এই জন্য রব্বে কারীমের দরবারে আরেকবার অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করে সকলেই জবান ছেড়ে দিয়ে করে দিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আমরা অত্যন্ত মহাব্বতে আপনাদের সকলেরই প্রিয় পটুয়াখালীর কৃতি সন্তান, আপনাদের এই বাইতুল মামুন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ শহীদ মাহমুদ পটুয়াখালী দামাত বারকাতুহু আলাইহি যোগ্য যোগ্য আলেমদের এখানে কথা বলেছেন। একেবারে শেষ প্রান্তে বসে পড়েছি। দোয়া করুন আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আলোচনা করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। মাহফিল আসতে পেরে বসতে পেরে মনটা খুশি হয়ে যাবে। টান টান করেন দেখি, নারা সারা দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আপনারা ভালো, আমি এর আশেপাশে কয়েক জায়গায় আসছি, আসলে আলহামদুলিল্লাহ বড় ভালোবাসা নিয়ে আপনাদের এই যুবকের আয়োজনে আমি হাজির হয়েছি। বড় ভালোবাসা নিয়ে, বড় মায়া নিয়ে কিছু কথা বলতে থাকি। আল্লাহ এমন কিছু কথা বের করে দিয়ে যে কথাগুলা আমারও উপকার আসছে, আপনাদের উপকার আসছে। বলেন না আমি প্রিয় ভাইয়েরা, আমাদের হায়াতটা খুব ছোট একটা হায়াত, একেবারেই ছোট। বড়রা বলে, আল্লাহ রাসূল বলেছে যে আমার উম্মতের হায়াত হলো বড় হায়াত,
60 থেকে 70 বছর, কম হইতে পারে বেশি হইতে পারে, অল্প হায়াত। দুনিয়াতে আসছে সবার পর, কিন্তু আল্লাহ রাসূল বলে হায়াত অল্প হলে কি হবে? এই হায়াতটা স্বর্ণের চাইতেও আরো বেশি দাম। আল্লাহ সুবহানাল্লাহ, স্বর্ণের চাইতেও দাম। আল্লাহ রাসূল বলেছে হায়াত ছোট, হায়াত অল্প, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন গিফট করে রেখেছে হায়াতের মধ্যে। যেমন এই যে সামনের মাসের পরের মাসে রমজান আসতেছে, ও রমজান মাসে সমস্ত রাতের এক সরদার রাত আল্লাহ রেখেছেন, কি রাখেন নাই? যেটাকে লাইলাতুল কদর বলা হয়। প্রিয় ভাইয়েরা, এমন দাম, এক রাত্রে ইবাদত করলে 1000 মাস। কথা বল ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই যে আজকে ইয়াউমুল জুমআর রাত, কালকে শুক্রবার না, এই রাতটাও আল্লাহ তাআলার কাছে বড় দামি একটা। এই রাত্রে আল্লাহ তাআলার সাথে বান্দার প্রেম বেশি হয়, আল্লাহ তাআলা বেশি বান্দাকে মাফ করে থাকে। আর ভাইয়েরা, বছরে 5টা রাত আল্লাহ রাসূল বলেছেন দামি রাত। তার রাত, তার মধ্যে সরদার রাত হলো লাইলাতুল কদরের রাত, শবে বরাতের রাত, 2 ঈদের রাত আর জুমার রাত। এই রাতগুলো শ্রেষ্ঠ রাত। আল্লাহ সুবহানাল্লাহ, এই রাতগুলো কি রাত? শ্রেষ্ঠ রাত। আমাদের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত রাত ঢুকিয়ে আমাদের এই অল্প হায়াতটাই, অল্প সময়ের এই জিন্দেগিকে আল্লাহ তাআলা স্মরণের চাইতেও আরো বেশি দামি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী, মদিনার নূরুল নবী, সরকারে দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন, ওহি আমার উম্মতের কাফেলা, ওহি আমার উম্মতের কাফেলা, আমি শেষ নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। ওই আমার উম্মতের কাফেলা, তোমরা আমি নবীর শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করেছো। আপনি সকল নবীর শেষে, কিন্তু আল্লাহ আসমানের মালিক আল্লাহ তার বন্ধুকে, তার হাবিবকে বানিয়েছে ইমামুল আম্বিয়া নবী, ইমামুল মুরসালিন নবী, খাতামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী, সরদার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দামি পয়গম্বরকে আল্লাহ তাআলা সব নবীর শেষে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ নবী বলেন, আসি দুনিয়াতে সবার পরে, ওই আমার উম্মতের কাফেলা, তোমরা আমার উম্মত হয়ে আসছো দুনিয়াতে সবার পরে। মনে কষ্ট নেবা না, মন খারাপ করবে না, আসছি দুনিয়াতে সবার পরে, ইনশাআল্লাহ জান্নাতে যাব সবার আগে। আরে কত শান, কত মান, কত শান, কত মান, কত ইজ্জত, সবার আগে জান্নাতে যাবে নবীর উম্মত। বলেন না আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতে ধন্য করেছে। দরখাস্ত করি না আসমানের মালিক আল্লাহ তাআলার কাছে, ও জাহানের মালিক আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। আল্লাহরে বলি নাই, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর করে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছেন আসমানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি বানাইছে, স্বর্ণের চেয়েও দামি, ইভেন নূরের ফেরেশতার চাইতেও আল্লাহ তাআলা মাটির মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। নূরের ফেরেশতার চাইতেও আল্লাহ তাআলা মাটির মানুষকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা বলে এত সম্মান কেন জানি? দুনিয়ার মানুষ যত কাজ কাম করে, সমস্ত কাজের পিছনে একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে।
আল্লাহ তাআলা বলে আমি বিনা উদ্দেশ্যে মানুষকে বানাই নাই। আল্লাহ বলে গো ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র তার বন্দেগী আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য দুনিয়াতে পাঠাইছে। আমার প্রাণের ভাইরা নূরের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই আদমকে সিজদা পর্যন্ত করাইছে। আসমান মালিক আল্লাহ সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছে। আল্লাহ রাসূল বলে গো স্বর্ণের চাইতে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন মরণকে। বন্না সুবহানাল্লাহ। স্বর্ণের চাইতে এজন্য আমার প্রাণের ভাইরা আল্লাহ বলে গো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনি বলে দিন আমার নামাজ, আমার রোজা, আমার হায়াত, আমার মরণ, আমার জীবন এগুলো সব কার জন্য? সুরে পড়তে কার জন্য? জিন্দেগি সব হবে কার জন্য? মিশ্র তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোশত ফল মূলে কতই দিলেন তিনি কে? মিশ্র তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোশত ফল মূলে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেমন করব মোরা বন্দেগী মাওলার প্রশংসা করে আমরা আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে যার ঠিক না। আল্লাহ আমাদেরকে তার দিকে বানাইছে। শয়তানের ধোঁকায় ধোঁকা হয়ে গুনাহের কাজ করে আসমানের মালিক আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না বন্ধু। শয়তান ধোঁকা দিয়ে আপনাকে আমাকে বোকা বানাতে যাবে। শয়তান নগদ নগদ জিনিস আপনাকে আমাকে দেখাবে, কিন্তু শয়তানের পিছনে লেগে যাওয়া যাবে না। বান্দা বান্দির জিন্দেগির মাকসাদ হবে, মানজিল হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাজি। মুমিনের জিন্দেগির একটাই মঞ্জিল হবে যে আমার রবকে, আমার আল্লাহকে আমার রাজি করতে হবে, ভাও করতে হবে। আল্লাহকে ভাও করতে গিয়ে দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় আমার কোনো আফসোস নাই। আল্লাহ যদি রাজি হয় দুনিয়ার সব মানুষ যদি আমার বিপক্ষে চলে যায় আফসোস করবো না, টেনশন করবো না, টেনশন হবো না। কারণ আল্লাহ আছে, আমার সব আছে। আল্লাহ নাই আমার কিচ্ছু নাই। কথা বল ঠিক না? আল্লাহ নাই তো কিচ্ছু নাই। আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ তাআলাকে রাজি করা চাই, আল্লাহ তাআলাকে খুশি করা চাই। বন্ধুরে আল্লাহ তাআলাকে বেজার করে এমন কাজে অংশ নেওয়া যাবে না। এই যে মাহফিল আছে, আমার যুবক ভাইরা মাহফিলকে সাজাইছে, এই মাহফিল দেখে, এই আয়োজন দেখে, এই বসা দেখে শয়তান নারাজ, আল্লাহ তাআলা খুশি। ঠিক না? চিন্তা করতেছে বাজায় শুয়ে শুয়ে কথা শোনা দিতেছে, ওয়াজ যাইতাম কে তাদের চেয়ে যারা মজলিস এসে কথা শুনতেছে তাদের মধ্যে আল্লাহ বেশি খুশি। কথা ঠিক না? কারণ তাদের কুরবানি বেশি। আরামের বিছানা ছাড়তে হয়েছে, চাকার মধ্যে বসতে হয়েছে। কারণ ইসলামের জন্য যার জন্য বেশি কুরবানি তার দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। আল্লাহ সুবহানাল্লাহ, কত বেশি। যেমন ইসলামের সর্বপ্রথম মুসলমান যে মহিলা হয়েছিল ওই মহিলাটার নাম ছিল হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এই মানবকুলের মধ্যে আল্লাহ নবী যে আলো নিয়ে দুনিয়াতে আগমন করেছিল ওই আলো দ্বারা যে মানুষটা হৃদয়কে সর্বপ্রথম আলোকিত করেছে ওই
মানুষটা একজন মহিলা মানুষ হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য তার কত কুরবানি। এমনি এমনি আল্লাহ তাআলা নিজে হযরত খাদিজা কুবরাকে সালাম দিয়েছে, জিবরাইল সালাম দিয়েছে। এমনি এমনি এই সম্মানের আসনে সে উঠে নাই, কুরবানি করতে হয়েছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ ওয়াজিব হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাড়িতে আমার পয়গম্বর চাকরি নিয়েছে। হযরত খাদিজা কুবরা বসে চিন্তা করতেছিল কি ব্যাপার, কত মানুষকে তো আমার বাড়িতে আমি চাকরি দিলাম, কিন্তু এত লাভ এত মুনাফা কেউ কিনে দিতে পারে নাই। এ কে গো আমার ব্যবসা করে এত লাভ আমার হাতে তুলে দেয়? একজন গোয়েন্দা লাগাই দিল, একজন পাহারাদার নিযুক্ত করে দিল। খাদিজা বলে দিল, গোয়েন্দা শোনো, দেখবা এই মানুষটা কোন কোন কাজ করে, কোন কোন পথে হাঁটে, কি করে এত মুনাফা অর্জন করে। গোয়েন্দা আল্লাহর পয়গম্বরকে নজরদারির মধ্যে রেখে দিলেন। গোয়েন্দা এসে এবার খাদিজা কুবরার কাছে রিপোর্ট করে, ওগো খাদিজা, এই মানুষটা এত ভালো মানুষ গো, যে এলাকায় ব্যবসার কাজ নিয়ে যায় ওই এলাকায় থেকে যখন ব্যবসা বাণিজ্য করে তার কাছ থেকে মানুষ বেশি দাম হলেও নিয়ে যায়। তার আচরণ দেখে মানুষ তার জন্য পাগল হয়ে যায়। শুধু তাই নয়, ব্যবসা করে যখন এলাকা থেকে বের হয়ে যায় ওই এলাকার মানুষ পয়গম্বরের জন্য গজবে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। কত ভালোবাসা দিয়ে গোটা এলাকা দখল করে ফেলে। গোয়েন্দার রিপোর্ট দিল খাদিজা। শুধু তাই নয়, এই মানুষটা যখন কাফেলা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, এই মানুষটা যখন তার কাফেলা নিয়ে রোদ্রের মধ্য দিয়ে হেঁটে যায়, সবার মাথায় রৌদ্র লাগিলেও এই মানুষটার মাথায় একটু মেঘের টুকরা এসে ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ। গোয়েন্দা খাদিজাকে আরো জানালো, ওহে খাদিজা, এই মানুষটা কেমন মানুষ, মরা গাছের নিচে গিয়ে পড়ছে। এই মানুষটার সম্মানে মরা গাছটা তাজা হয়ে পয়গম্বরকে ছায়া প্রদান করেছে। সুবহানাল্লাহ। গোয়েন্দার কাছে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের প্রশংসা শুনে নিজেকে বিশ্বনবীর মাঝে হারিয়ে ফেলেছে। বান্ধবীর মাধ্যমে প্রস্তাব পেশ করেছে। পরক্ষণে উভয় পক্ষে আল্লাহর পয়গম্বর এবং খাদিজা কুবরার বিবাহ সম্পন্ন হয়েছে। আমার আপনার নবী দু জাহানের বাদশা নবী নবুয়ত পাওয়ার পরে হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য রাসূলের পদবী নিয়ে বলাই কন্যা। সুবহানাল্লাহ। কি কুরবানি! শুধু তাই নয় আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর গুহায় খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারি রান্না করে খাবার মওজুদ করে খাবার ব্যবস্থা করে ওই পাহাড়, যে পাহাড়ের মাঝে এখন উঠতে লাগে ৪৫-৫০ মিনিট, ওই সময় তখন সিঁড়ি ছিল না। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাথর বেয়ে বেয়ে বিশ্ব পয়গম্বরের জন্য উপহার করতে খাবার নিয়ে যায়। কি কুরবানি! ইসলামের জন্য সফল কুরবানি তার। একদিন কোন তরকারি নিয়ে খাবার নিয়ে আমার পয়গম্বরের জন্য যখন উপহার থেকে হযরত খাদিজা কুবরা রওনা হয়েছে, পাহাড়ের কাছাকাছি যখন চলে আসছে, পাহাড়ের কাছে যখন চলে আসছে, জিবরাইল আমিন চলে আসছে। পয়গম্বর কে বলে, ও পয়গম্বর, ওই যে আপনার খাদিজা আসছে, আপনার জন্য খাবার নিয়ে
ওগো নবীজি আমি ইব্রাহিমের পক্ষ থেকে আপনার রবের পক্ষ থেকে ও আপনার খাদিজার জন্য সালাম উঠাই দিব না আমার প্রাণের ভাইয়েরা আল্লাহ থেকে সালাম দেয় আল্লাহর ফেরেশতা থেকে সালাম দেয় তার মানব জীবন তো ধন্য কথা বলুন ঠিক না তার মানব জীবন ধন্য কারণ তার রব তাকে সালাম দিয়েছে সম্মানিত ফেরেশতা জিবরাইল তাকে সালাম দিয়েছে তার মানব জীবন ধন্য আমার পয়গম্বর খালিদ হুজুরের নবীন বলতে ইন্তেকাল করেছেন আল্লাহর পয়গম্বর খাদিজার জন্য এত পাগল করেছিল আল্লাহর নবী একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে রুমে বসে আছেন দরজা লাগানো দরজার ওই পাশ থেকে কি অবস্থা এক মহিলা ডাক দিলেন বলেন আওয়াজ করলেন মা আয়েশা বলে গো আমার পয়গম্বর বিছানা থেকে লাফ দিয়ে উঠলো খুব গড়ি গড়ি করে দরজায় গিয়ে দরজা খুলে দিল মা আয়েশা বলেন আমার ব্যাপারটা বলে ইচ্ছা লাগলো হাজার হলেও তারা রক্তে মাংসে গলা মানুষ কথা বলেন ঠিক না মা আয়েশা বলে গো আমার ইচ্ছা লাগলো আমার খারাপ লাগলো খাদিজার মতো তার কণ্ঠস্বর আমার পয়গম্বর দরজা খুলে দিলেন দরজা খুলে তাকে ভিতরে আনলেন মেহমানদারি করলেন চলে যাওয়ার পরে হযরত আয়েশা বলে পয়গম্বর আমার ভীষণ হিংসা লেগেছে আপনি কেন গো খাদিজাতুল কুবরার জন্য আপনার এত মায়া লাগে সে তো একজন বয়স্কা মহিলা বয়স বেশি হয়েছিল আপনার বয়স কম ছিল আপনি কি তার চাইতেও সুন্দরী গুণী বুদ্ধিমতী আলেমা আপনি কি পান নাই হযরত আয়েশা নিজের দিকে ইঙ্গিত করতে লাগলেন হযরত আয়েশা ছিলেন দারুণ সুন্দরী কণ্ঠ ছিল বড় ভালো কোরআনের হাফেজা ছিল 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল ভীষণ সুন্দরী ছিল একবার যেটা শুনতো কখনো আর সেটা বলতো না সাহাবায়ে কেরাম যদি কোনো সমস্যায় পড়ে যেত কোনো মাসআলা নিয়ে মা আয়েশার কাছে আসলে মা আয়েশা তার সমাধান দিয়ে দিত সুবহানাল্লাহ নিজের দিকে ইঙ্গিত করলেন আল্লাহ রাসূলের চোখ লাল হয়ে গেল একটা ছবি আছে এটা গাল বের হয়ে গেল মা আয়েশা লক্ষ্য করে বলে খাদিজা মা আয়েশা রে ও আয়েশা এ কেমন কথা তুমি বললা আমার খাদিজার ব্যাপারে তুমি কি জানো না আয়েশা এই মক্কাতে যখন আমার মাটির নিচে একটু পরিমাণ জায়গা আমার ছিল না গোটা মক্কার মানুষগুলো আমার বিপক্ষে ছিল তখন আমার খাদিজা আমার পক্ষে ছিল আল্লাহ সুবহানাল্লাহ ইসলামের জন্য সমস্ত মাল ও দৌলত হযরত খাদিজা লক্ষ কোটি টাকা ইসলামের জন্য সব ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিল আয়েশা রে আমি সিজদা দিতাম উটের নারী ঘুরে আমার মাথার উপরে চাপায় দিত শুধু তাই নয় আমি দিনের কাজ করে যখন গভীর রাত্রে বাড়িতে আসতাম বাড়িতে আসার পরে দরজার পাশে যখন দাঁড়াইতাম একবার একটু টোকা দিতাম দ্বিতীয় টোকার আগে আমার খাদিজা আমার দরজা খুলে দিত সুবহানাল্লাহ আমার দ্বিতীয় টোকা দেওয়া লাগতো না আমি আমার খাদিজার দিকে জিজ্ঞেস করতাম খাদিজা রে তুমি কি ঘুমাও না একটা টোকা দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দাও হযরত খাদিজা উত্তর দিয়েছেন ও পয়গম্বর ওগো আমার প্রাণের স্বামী
নবী আমি জানি গো এই মক্কাতে আপনার শত্রুর কোনো অভাব নাই। নবী গো আপনি দাওয়াতের কাজে বাইরে থাকেন, আমার টেনশন হয় না জানি কোন কাফের আমার বিশ্ব পয়গম্বর উপরে আক্রমণ করে। যতক্ষণ না আপনি বাড়িতে না আসেন টেনশন করতে থাকে গো পয়গম্বর। যতক্ষণ আপনি বাড়িতে না আসেন আমার ঘুম আসে না, আমার দুইটা চোখ এক হয় না। নবী গো দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য আমি অপেক্ষা করি। বন্যা সুবহানাল্লাহ, কি কুরবানি! আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর আয়েশা থেকে বলে, আয়েশা আমার খাদিজাকে আমি ভুলতে পারবো না, কারণ আমার খাদিজা ছিলেন আমার আমার যখন নিদান ছিল তখন আমার খাদিজা আমার সঙ্গে ছিল। কাফের মেয়ে কাফের মুশরিকরা দৌড়ে এসেছে আমার দৌড়ে আমার নবীকে সান্ত্বনা দিত, আমার নবীকে ভালোবাসার কথা বলে তুমি নাকি মুহাম্মদের দলে চলে গিয়েছো। লুকোচুরি না করে বলে দিলেন, হ্যাঁ আমি ইসলাম কবুল করে ফেলেছি।
আমি আমার রব, আমি আমার আল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। বেঈমানের বলে না আবু বকরকে মারতে লাগলো, মারতে 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 আবু বকরের দেহ থেকে রক্ত বের করে ফেললো। মারতে মারতে আবু বকরকে মাটির সাথে ফেলে দিল, মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা মুজাহিদা করতে লাগলো। একজন নেতা পায়ে থেকে আবু বকরের মারতে লাগলো। এই মুখটা বানাইছে, আওয়াজ করে বললে পুষ্পাব বানিয়েছেন, চেহারাটা বানিয়েছেন আল্লাহ। রাস্তাঘাটে কত মানুষ দেখতে পাই, হঠাৎ করে দিকে এই লোককে নাকি তার মধ্যে দেখা যাচ্ছে মিল বলেও কাছে গিয়ে দেখি একটা না একটা জায়গায় ঝামেলা আছে, ঠিক কি না? এটাই কারিশমা, এটাই ক্ষুদ্র। কোটি কোটি মানুষ, নাক আছে, চোখ আছে, কান আছে, ঠোঁট আছে, জিহ্বা আছে, সব কিছু আছে, কিন্তু এক একজনের চেহারা এক এক রকম। কথা বলেন ঠিক না? আমার বন্ধু বেঈমানের দলেরা আবু বকরকে মারতে মারতে যখন জমিনে ফেলে দিল, একজন দুশমন পা থেকে জুতা খুলে আবু বকরের মুখের ভিতরে মারতে লাগলো, নাক ফাটিয়ে ফেলল। মনে হইতেছিল আবু বকর যেন মরে গিয়েছে, মরে গিয়েছে। এই ভেবে আবু বকরকে ফেলে রেখে দুশমনের দলেরা চলে গেল। ওই বুদ্ধের মাঝে এমন কিছু মানুষ ছিল যারা ইসলাম কবুল করে নাই, কারণ ইসলাম কবুল করে নাই কিন্তু তাদের হৃদয়গুলো ভালো, তাদের মন ভালো। ওই সকল মানুষগুলো এসে আবু বকরের বডিটা সেভ করলো, আবু বকরকে রিসিভ করলো, আবু বকরকে ধরে আবু বকরকে নিজের বাড়িতে নিয়ে গেল। জনম দুখানে কাঙ্গালিনী মা সন্তান আবু বকরের চেহারা দেখে পাগল হয়ে গেল। দুনিয়াতে কোন মা আছে নিজের সন্তানের গায়ে রক্ত দেখে সহ্য করতে পারে? আমার প্রাণের ভাইয়া, মশারির মধ্যে একটা মশা থাকা অবস্থায় মা তার সন্তানকে নিয়ে ঘুমায় না। কথা বলো ঠিক না? মশারির ভিতরে একটা মশা ঢুকেছে, মশাটাকে খুঁজে পাওয়া যায় না, মা ঘুমায় না, মা ঘুমায় না। ডাক্তার সন্তান চিন্তা, আমি যদি ঘুমিয়ে যাই এই মশা আমার বাচ্চাকে খাবে, কামড় দিবে। আমার বন্ধু, মশার কামড় যে মা সহ্য করতে পারে না তার নাম মা। কথা বলুন ঠিক না? ভিজে জায়গায় সন্তান ঘুমিয়ে থাকবে, এটা মা চাই না, চাই না। মা নিজে ভিজা বিছানায় ঘুমাবে, সন্তানকে শুকনো জায়গায় ঘুমাবে, এটা মা চাই। কথা বলুন ঠিক না? আমার বন্ধু, নিজে না খাইয়ে, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, এই মানুষটার নাম মা। কথা বলুন ঠিক না? নিজের ছেলে কাপড় পরে সন্তানকে ভালো জামা পরায়, ওটার নাম মা, ওটার নাম মা, ওটার নাম মা। আমার বন্ধু, শুধু তাই নয়, সন্তান বিপদে পড়েছে, একজন মানুষ আছে যিনি সন্তানের জন্য পাগলের মতো সন্তানের বিপদে গিয়ে ঝাঁপিয়ে পড়ে, ওই মানুষটার নাম মা। কথা বলুন ঠিক না? আমি জানি না মাহফিলে কার মা নাই, কার যেন বাবা নাই, মার জন্য কার দিলটা না কাঁদে। কারণ নিজের মাকে মা বলে দেখে যে মজাটা পাওয়া যায়, পৃথিবীর মজা পাওয়া যায় না। গাড়িতে হুজুরে কয়জন বসে? মিডিয়ার লোকটা আছে না?
আল্লাহ দোয়াতুল করছে মায়ে কুলেতে তুলিয়া আজ বুঝে রাইখা গেল মা কান্দিবার লাগিয়া। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়, বলেন আমিন। আবু বকরের মায়ের ও মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে উমার দেহ থেকে কলস কলস রক্ত বের হয়েছে। আবু বকরের মা এমন একজন মা তার সন্তানকে জন্ম দিয়ে নিজে ভিজা বিছানার মধ্যে শুয়েছে, সন্তানকে শুকনা জায়গার মধ্যে ঘুম পাড়াইছে। আবু বকরের মা একজন মা, যেই মা নিজে না খেয়ে সন্তানকে খাবার খাওয়াইছে। আবু বকরের মা এমন একজন মা, যে মা নিজে না করে তার সন্তানকে পড়াইছে, যে মা তার সন্তানকে জানের চাইতেও বেশি ভালোবাসে, যে মা তার সন্তানের জন্য এত পাগল তারা কলেজার টুকরা সন্তানের দেহে যখন রক্ত দেখেছে, জনম যখানি কাঙ্কালিনী মা বেহুশ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে। কে আমার সন্তানকে এইভাবে বলবো, আমার সন্তানের নাক মুখ ফাটিয়ে দিয়েছে, আমার সন্তানকে চিনা যায় না, আমার আবু বকরকে চিনা যায় না, কে গো আমার সন্তানকে এইভাবে মারলো, কি অপরাধ করেছে আমার আবু বকর, কি অন্যায় করেছে আমার আবু বকর, আমার আবু বকর কি চুরি করেছে নাকি, আমার আবু বকর কি ডাকাতি করেছে নাকি, আমার আবু বকর কি জেনা করেছে নাকি? লোকেরা বলে না, ও আবু বকরের মা, তোমার আবু বকর চুরি ডাকাতি করে নাই, চিন্তাই করে নাই, তোমার আবু বকর ইসলাম কবুল করেছে, মুহাম্মাদের ধর্মে সে চলে গিয়েছে। গোত্রের লিডাররা সংবাদটা শুনে তোমার আবু বকরকে মারতে মারতে রাস্তায় ফেলে রেখেছিল, আমরা তোমার সন্তানকে ধরে বাড়িতে নিয়ে আসলাম, সবাই মিলে আবু বকরকে সুস্থ করার জন্য মেহনত করতে লাগলো। আল্লাহর ফজল ও করমে আবু বকরের জ্ঞান ফিরে আসলো। জ্ঞান আসার পরে আবু বকর একবার ডানে তাকায়, আবার বামে তাকায়, আবার সামনে তাকায়, আবার পিছনে তাকায়, তিনি খুঁজে নবী কোথায়, আমার পয়গম্বর কোথায়? কারণ আবু বকরকে যখন মেরেছে আমার পয়গম্বর তখন কাছে ছিল। আবু বকরের চিন্তা, না জানি আমার পয়গম্বরকে ওরা মেরে ফেললো, তিনি নবীকে খুঁজে। লোকেরা জিজ্ঞেস করে, আবু বকর এখন তোমার কেমন লাগে? মায়ে বলে, বাজার তোমার কেমন লাগে? আবু বকর বলে, মা ও আমার গোত্রের মানুষেরা, আমার কেমন লাগে সে সংবাদ পরে শুনো, আগে বলো গো আমার দয়ার নবী মায়ার নবী কেমন আছে? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার প্রাণের ভাইয়েরা, গোত্রের মানুষগুলো আবু বকরের কথা শুনে গাল বন্ধ করতে লাগলো, মন খারাপ করে যার যার মতো বাড়িতে চলে গেল। এবার আবু বকরের মা দিন বলে, বাজারে যার জন্য তোকে এত মারা মারলো, তার নাম আমার মুখে এনেছিস, খবরদার সাবধান, আমি মা তোকে বলে দিলাম তার নাম যেন তোর মুখে আর না শুনি। আবু বকর বলে, মা গো কার নাম তুমি আমার মুখ থেকে শুনতে চাও না রে মা? মা গো তুমি যদি আমাকে বাসা থেকে বের করেও দাও, তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি যার কাছে গিয়েছি তাকে আর কোনদিন ভুলতে পারবো না। আবু বকরের মা বলে, চুপ করবা না, তার নাম আর মুখে নিবি না, এই যে দুধ এনেছি বাবারে একটু দুধ পান কর, তোর দেহ থেকে অনেক রক্ত বের হয়েছিল বাবা, একটু দুধ পান কর, একটু ভালো লাগবে রে বাবা। আবু বকর মাকে জবাব দেয়, মাগো দুধ পান করবো তো দূরের কথা, এক ফোঁটা পানি পর্যন্ত আমি পান করবো না, যতক্ষণ না পর্যন্ত আমার পয়গম্বরকে আমি দেখব। আল্লাহু আকবার। আবু বকরের মা রাগ করতে লাগলেন, কেন তার কথা বারবার বলো?
এবার আবু বকর বলে মা গো জিন্দেগিতে আমি তোমার কাছে কিছু চাই নাই রে মা, আমি যার জন্য পাগল ওই নবীকে দেখবার লেগে চাই, তুমি কেমন আবদারটা রাখবা না রে মা। এবার মনটা নরম হয়ে গেল। মা বলতে লাগলো বাবা রে তোর নবীকে আমি কোথায় পাবো? আবু বকর প্রতিদিন দিলেন, বললেন মা গো যাও রে মা, খাত্তাবের বাড়িতে চলে যাও, ওমরের বোন আছে, ওমরের বোন আমার পয়গম্বরের খবর জানে, তার কাছে তুমি চলে যাও গো মা। মা কি করবে? সন্তানের আবেগ দেখে তার মনটা নরম হয়ে গেল। মা খাত্তাবের বাড়িতে চলে গেল। আবু বকর খাত্তাবের বাড়িতে চলে গেল। ওমরের বোনকে গিয়ে বলল মা গো আমার আবু বকরকে দুশমনেরা মারতে মারতে শেষ করে দিয়েছে মুহাম্মদের কাছে যাওয়ার কারণে। মা গো আমার সন্তানটা শুধু তার নবীকে দেখতে চায়, তুমি কি জানো গো মা তোমাদের নবী কোথায় আছে? খাত্তাবের মেয়ে একটু গোপন করে বলল মা গো আমি কি তোমার সন্তানের সাথে একটু সাক্ষাৎ করতে পারি, দিদার করতে পারি? এবার আবু বকরের মা বলতে লাগলো ঠিক আছে চল। আবু বকরের শরীরের কাছে গিয়ে বলে আবু বকর কেমন আছো? আবু বকর বলে তুমি আমাকে জিজ্ঞেস করো আমি কেমন আছি, আগে বলো গো আমার নবী কেমন আছে? সুবহানাল্লাহ, আগে বলো। এবার খাত্তাবের মেয়ে বলতে লাগলেন ভাই আবু বকর তোমার মা পিছনে শুনে ফেলবে, তোমার মা তো ইসলাম কবুল করে নাই, মা শুনলে সমস্যা হবে, আস্তে কথা বলো। আবু বকর বলে বললে আমার মা তো ইসলাম কবুল করে নাই ঠিক আছে, কিন্তু আমি আবু বকরকে আমার মা বড় ভালোবাসে তুমি বলতে পারো। এবার ওমরের ফোন করতেছি ভাই আবু বকর আমাদের পয়গম্বর বিশ্বনবী দারুল আরকামে আছে, নিরাপদে আছে, সাহাবীদের নিয়ে বসে আছে, চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ, নবী নিরাপদে আছে। আবু বকর বললেন আমার তামান্না আমার দেখতে মনে চায় আমার পয়গম্বরকে, আমার দেখতে ইচ্ছা করে আমার নবীকে, আমার যাইতে মনে চায়, কিন্তু আমার দেহের শক্তি নাই, আমি যে হাঁটতেও আমি পারি না, আমি কি করব? তোমরা যদি আমাকে একটু সহযোগিতা করো। মাকে ডেকে বললেন মা গো একটু সহযোগিতা করো, মা গো আমাকে নিয়ে চলো আমার রাসূলের কাছে, মা গো আমাকে নিয়ে চলো আমার পয়গম্বরের কাছে। ভর দিয়ে দিয়ে তাদের সাহায্য নিয়ে আবু বকর হাঁটতে পারে না, হাঁটতে পারে না, মাটির সাথে পা ছুঁয়ে বিশ্বনবী যেইখানে হাজির হয়ে গেল। আমার পয়গম্বর আবু বকরকে দেখে আবু বকরের কাছে এসে তার মাথাটা বিশ্বনবীর বুকের সাথে লাগালেন। আল্লাহ রাসূল আবু বকরকে বুকের সাথে লাগায়া আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আবু বকর ইসলামের জন্য দ্বীনের জন্য যে কষ্ট আপনি করলেন, দেহ থেকে আপনি রক্ত বের করলেন, মুশরিকেরা বেঈমানেরা যে কষ্ট আপনাকে দিল, আমার মন বলতেছে আসমানের মালিক আল্লাহ আপনাকে যে জান্নাত আল্লাহ দিবে, যে সম্মান আল্লাহ তাআলা আপনাকে দিবে, আমার মন বলতেছে আমার অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা এত বড় মাকাম এত বড় বেলায়েতের কাছে পৌঁছায় দিবে না। সুবহানাল্লাহ। জন্য আমার নবী বিশ্বনবী মদিনার নূরুল নবী বলেছেন আমার আবু বকরকে জান্নাতের আলো দরজা থাকতে থাকবে। আবু বকর আমার ভিতর দিয়ে আসো, আমার ভিতর দিয়ে আসো, চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য কুরবানি বেশি, দ্বীনের জন্য কুরবানি বেশি।